সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেট স্টোরেজ ইজ রানিং লো। এই অপশনটি আসে যে আমাদের ফোনে অনেক বিরক্ত হয়, ফোন মেমোরি ফুল হয়ে যায়। এর কারণে কী করতে হবে এটাই বিস্তারিত জানাবো। তো সর্বপ্রথম যে লো দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি কিছু স্টোরেজ খালি করার জন্য অপশন পাবেন। দেখেন প্রায় 2 জিবির কাছাকাছি এখানে আমি ক্লিন করতে পারতেছি, বুঝছেন? ক্লিন করে দিব। তারপর আর বাকিটা আমি দেখাচ্ছি। দেখা যাওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যেয়ে একদম অ্যাপসে চলে যাবেন এভাবে। তারপর অ্যাপস লিস্ট এগুলাতে চলে যাবেন। এগুলোর মধ্যে অযথা অনেক এমবি থাকে, শুধু খালি স্পেস খেয়ে যায়। যেমন আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তোমার এই ইউটিউবে চলে যাবো। এর একটা একটা অ্যাপস করে তোমার এই যে স্টোরেজ ক্লিয়ার করে দিব, বুঝছো? এখানে কিন্তু এবার একটা একটা করে করে দিব, সবগুলো না। যেমন ইমো হোয়াটসঅ্যাপ এগুলো করলে কিন্তু তোমার যেগুলা তোমার সাথে অন্য অন্য ব্র্যান্ডদের সাথে কানেক্ট করা আছে ওগুলা আবার তোমার মুছে যেতে পারে। এগুলো একটা একটা করে করে নিবা, বুঝছো? এগুলো করলে দেখো। তো বন্ধুরা, আমার এই ভিডিও পুরো দেখবেন, বুঝছেন? পুরো দেখলে আপনি ইন টোটাল সব কিছু বুঝতে পারবেন। তো এইভাবে আপনি আপনার স্টোরেজটি খালি করে নেবেন। যে নেক্সট টাইম আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে একটা একটা করে সবগুলো অ্যাপস কিন্তু ক্লিয়ার করে নেবেন। এভাবে অ্যাপসগুলো সব কিছু ক্লিয়ার করে নিলেই আপনি অ্যাপসগুলো 5 থেকে 10 জিবির 10-15 জিবি পরিমাণও আপনি কি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। আর এগুলা অনেকগুলো আছে, এটা আছে স্যামসাং J7, J2, J5। এগুলো ওল্ড ফোন যেগুলো, বুঝছেন? এগুলোতে এক হলো যেগুলো অ্যাপসগুলো দরকার হয় না, ওগুলো সম্পূর্ণ আনইনস্টল করে নেবেন বা রিমুভ করে দিবেন। বিশেষ করে যেগুলো বেশি ওল্ড ফোন ওগুলোতে কি করবেন, এই যে প্লে স্টোরগুলো অফ করে দিবেন। আর অ্যাপসগুলো কীভাবে ডাউনলোড করবেন, গুগল ক্রোমই থেকে ডাউনলোড করবেন, বুঝছেন? যে পুরাতন ওল্ড যে ফোনগুলা সেগুলোতে কি করবেন, এই যে আপনার ইয়েতে গুগল প্লে স্টোর, প্লে সার্ভিস, প্লে এগুলো বন্ধ করে দিবেন। যে বড় অ্যাপসগুলো এগুলো বন্ধ করে দিবেন। সেগুলো চালাতে হলে গিয়ে গুগল থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপস। দেখেছে লাইট, ইউটিউব যদি না চলে থাকে ইউটিউব লাইট ডাউনলোড দিবেন। ঠিক আছে নি? তোমার যেটা ইমো হোয়াটসঅ্যাপ এগুলো দরকার হয় আমাদের প্রয়োজনীয়, ওগুলা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। বড় অ্যাপসগুলো যদি না হয় তাহলে ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক লাইট, ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব লাইট, তারপরে গুগল ক্রোমিং, এগুলো ছোটো ছোটো অ্যাপসগুলো ডাউনলোড করে নেবেন। ওগুলোর মাধ্যমেই আপনারা ইউজ করবেন। আর যেগুলা ফোন পুরাতন ওল্ড ফোন কারণে হ্যাং করে, প্লে স্টোর কারণে বা বিভিন্ন সফটওয়্যারের কারণে, সেগুলো কী করবেন, আনইনস্টল করে দিবেন। ঠিক আছে? তাছাড়া ওই মানে ওই যে পুরাতন ওল্ড যে ফোনগুলো সেগুলোতে যদি হ্যাং করে বা গুগল প্লে সার্ভিস না চলে, প্লে স্টোর না চলে, তাহলে সেটা কি করতে হবে, এটা নেক্সট টাইম আমি এরকম আরও ভিডিও ভালো ভিডিও দিব। তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো ভিডিও পেতে। ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ, উপকার পাবেন। ঠিক আছে? তো একটা একটা করে অ্যাপসগুলো সব কিছু আপনার করে দিবেন, ডিলিট করে দিবেন যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো আছে, বুঝছেন? অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি বিশেষ করে ডিলিট করে দিবেন, আনইনস্টল করে দিবেন। যেগুলো আপনার দরকার না এগুলো তো ইনস্টল করার কোনো দরকার নাই। আর যে কিছু আপনার এই মোবাইলে ফোন মেমোরিতে, বুঝছো, যেগুলো কিছু কিছু তুমি দেখবা ছবি, তারপরে ভিডিও, এগুলো যা আছে এগুলো সব কিছু ডিলিট করে দিবেন। আর ব্যতীত তুমি একটা কাজ করবা, তোমার এই ফোনের তোমার যদি ফোন যদি এত করতে হ্যাং করে তাহলে কি করবা, তুমি ফোনটা তুমি রিসেট দিয়ে দিবা। সেটিং থেকে একবার রিসেট দিয়ে দিবা নিজের ইচ্ছা। আর একটা জিনিস কি, রিসেট করার সময় গুগল অ্যাকাউন্টটা রিমুভ করে, গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে তারপরে রিসেট দিবা, সেটা তোমার জন্য ভালো হবে, বুঝছো? তো সেটা যে রিমুভ করবা, আবার একটা কাজ করবা, যে ফোন একটা ফ্যাটাল লক, পাসওয়ার্ড লকটা দিয়ে রাখবা। যদি তোমার সেটটা ফ্লাশ করার পরে আবার তোমার ফ্যাটাল লক পাসওয়ার্ডটা কিন্তু চাইবো, তো চাইলে ওই তোমার সঠিকটা দিয়ে দিলে আর সমস্যা করবে না, দেখা গেছে FRP লক পড়বে না, বুঝছো? তো বিশেষ করে যেগুলো পুরাতন সেট, J2, J7, J5, স্যামসাং বা বিভিন্ন কোম্পানির পুরাতন সেট যেগুলা, ওগুলোর ক্ষেত্রে ফ্লাশ করলে ভালো হয়, বুঝছো? তো ফ্লাশ করলে বুঝে শুনে কিন্তু করো। কারণটা হলো গিয়ে ফ্লাশ করার পরে FRP লক ধরতে পারে। তোমার যে জিমেল অ্যাকাউন্টটা তোমার এই ফোনে লগ ইন করছো, এই ফোনের যে জিমেল অ্যাকাউন্টটা তুমি যে লগ ইন করছো, ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি তোমার জানা আছে? জিমেলকে তোমার জানা আছে, জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে তোমার ফ্লাশ করবা, তারপরে তোমার বন্ধ হয়ে চালু হইলে তখন পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ডটা দিলে তখন আর জিমেলটা তোমাকে দেখাবে না। যখন ফ্লাশ করার পরে যে তোমার FRP লক দেখায়, সেটা তোমাদেরকে বোঝায় যে এই ফোনটা কি তোমার কিনা।
এখন তোমার কিনা এটা বুঝাইতে হলে কি প্রুফ দিতে হবে। প্রুফ দিতে হলে কি তোমার যদি পাসওয়ার্ডটা আগে থেকে দেওয়া থাকে তখন নেক্সট টাইম কিন্তু তোমার এই পাসওয়ার্ডটা দেখাবে। তবে তুমি ঠিক আছে নি, আর যদি পাসওয়ার্ডটা তোমার না দেওয়া থাকে তখন জিমেল অ্যাকাউন্টটা চাবে। এখন জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড যদি তোমার না জানা থাকে সেক্ষেত্রে তোমার দোকানে গিয়ে 200 300 500 টাকাও খরচ করা লাগতে পারে। ঠিক আছে নি। তো বিশেষ করে যে ওল্ড ফোনগুলো নিয়ে এই মানে এই সমস্যা, এই টাইপের সমস্যা নিয়ে আমি আরও মানে কয়েকটা ভিডিও নিয়ে আসবো। তো সেটার জন্য আপনারা অপেক্ষা করুন বা আমার এই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।